নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের জানাই মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এবং তোমাদের যারা গাইড করে সবাই মোটামুটি তোমাদের কাট অফ ভিডিও বলা ঠিক হবে না, এটা টার্গেট স্কোর কত হবে, সেফ স্কোর কত হবে, ইউটিউবে প্রত্যেকের ওপিনিয়ন দিয়েছে যে এত স্কোর করলে তোমাদের ডব্লিউপি কনস্টেবলে পরীক্ষায় ভালো জায়গাটা তৈরি করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি এই কাট অফ বা সেফ স্কোরের ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কি কারণে তোমাদের পরীক্ষার স্কোর কমে যায়, যে কারণে তোমরা পরীক্ষার নম্বর পাও না, সেটাও একটা ছোট্ট করে বলবো। দেখো, কাট অফ ভিডিও যতক্ষণ না প্রশ্নপত্র হাতে আসছে, কেমন প্রশ্ন এসেছে, কেমন মডারেট লেভেল, কেমন লেভেলের প্রশ্ন এসেছে সেটা না দেখা পর্যন্ত তোমাদের কাট অফ ভিডিও করা উচিত নয়, একদমই উচিত নয়। এবারে যারা একটা ভিউয়ের ব্যাপার থাকে এবং একটা ডিমান্ড থাকে সবার ভিউয়ার্সদের যে একটা কাট অফ ভিডিও বানান, সেক্ষেত্রে এটা করেছে অনেকে, প্রত্যেকে করেছে, আমি এখনও করিনি। আমাকে অনেকেই বলছে দাদা আপনি অন্তত একটা গাইডেন্স দেন। তো আমি সেটা বলতে গেলে সবার আগে প্রশ্নপত্র ব্যাপারে বলতে গেলে সবার আগে বলবো যে তোমাদের পরীক্ষা যেহেতু ডব্লিউবিতে একটাই, তাহলে একটা পরীক্ষা দিতে গেলে আমাদের কি ভুল চলে আসে। পরীক্ষা দিতে গিয়েছি আমরা, ম্যাথে 25 টার্গেট করেছি, কিন্তু দুটো অঙ্ক পারলাম না, কোনো কারণে হয়তো ক্যালকুলেশানে গিয়ে আটকে গেল, পারলাম না। জিআইও মাথা সেই সময় কাজ করছে না, পারলে না। সেই 4টে বা 5টা নাম্বার কীভাবে মেকআপ দেবে, এটা কিন্তু খুব একটা চিন্তার বিষয়। সেই জায়গাটা মেকআপ দেওয়ার জন্য তোমাদের হাতে কি অপশান রয়েছে যেটা তোমরা মেকআপ দেবে, সেই জায়গাটা মেকআপ দেওয়ার জন্য তোমাদের কিন্তু ইংরেজিটাকে এখনও ভালো করে টাইম দেওয়ার সময় এসেছে। যদি বলো দাদা আপনার চ্যানেলে নিয়মিত প্রতিদিন একটা করে ইংরেজি ক্লাস অবশ্যই আনা উচিত। অবশ্যই রিসেন্টলি বাড়ির অত্যন্ত কাজের চাপ এবং দুর্গাপুজো চলছে বাড়িতে, সেই জন্য হয়তো তোমাদের সঙ্গে বসতে পারছি না, ক্লাসে আসতে পারছি না, বাইকে মাইক চলছে, ঢাক বাজছে, সঠিক সময় করে উঠতে পারছি না। তবে পুজোর মধ্যে আর একটা দুটো ক্লাস আমি নেওয়ার আমার খুব ইচ্ছা আছে, ঠিক আছে? তো তাহলে তোমাদের সবথেকে মনে করতে হবে একটাই যে আমাদের পরীক্ষা ডব্লিউবিতে, সেই একটা পরীক্ষাতে কেমন প্রশ্ন হবে, সেই প্রশ্নটা কিন্তু মডারেট লেভেলে হবে। আমাদের 4টে নাম্বার যদি বাদ চলে যায় অঙ্ক জিআই থেকে, তাহলে আমরা ইংরেজিতে যদি আমি সেটা 4 থেকে 5-6 স্কোর করতে পারি, তাহলে কিন্তু ব্যালেন্সটা চলে এলো। আর একটা বড়ো ব্যাপার, পরীক্ষার সময় আমরা কিছু 50% প্রশ্ন আছে যেগুলো মনে হয় কনফিউশন, যে এই প্রশ্নটা আমার মনে হচ্ছে আমার এটা ঠিক মনে হচ্ছে না, তবু আমি একটা অ্যান্সার করলাম, দুটো অ্যান্সার করলাম, 4টে অ্যান্সার করলাম বলে লোভে পড়ে আমরা 15টা থেকে 20টা 16টা করে অ্যান্সার করে 4টে একটা নাম্বার কাটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই গ্রামের পরিচিত অনেক দাদা আছে সিনিয়র, তারা এই নেগেটিভ মার্কিংয়ের জন্য চাকরি আজও পায়নি, বিভিন্ন পেশা বেছে নিয়েছে, আলটিমেটলি বয়স হয়ে গেছে। কিন্তু এই পরীক্ষায় গিয়ে প্যানিক করা, সব প্রিপারেশান রেডি, কিন্তু পরীক্ষায় গিয়ে সঠিকভাবে কিভাবে এক্সিকিউট করতে হয়, পরীক্ষার গিয়ে কিভাবে সঠিকভাবে অ্যান্সার করে এসে জয়জিতা ওই সিকান্দার একটা কথা আছে, যারা চাকরি পেয়ে গেছে সব অ্যান্সার করে তাদেরকে সবাই রেসপেক্ট করে যে সাকসেসের ছোঁয়া পেয়েছে তারা, কিন্তু যারা সাকসেস পায়নি তারা কি যোগ্য নয়? তারা অবশ্যই যোগ্য, কোনো কারণে হয়তো সফলতার ছোঁয়া তারা পায়নি, কিন্তু অবশ্যই তারা যোগ্য। কিন্তু কি কারণে পাওয়া গেল না সেটা পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে বা জিজ্ঞেস করে দেখেছি যে পরীক্ষার সময় নেগেটিভ মার্কিং, তোমরা সবাই নেগেটিভ মার্কিংয়ে একটা ভয়ে কিন্তু থাকবে, সেই জন্য উল্টো পাল্টা ধরো 8টা অ্যান্সার করবে, ধরো 4টে একটা কাটা, 8টার জন্য 2 নম্বর কাটা, 2 নম্বরের জন্য রিস্ক নেবে তোমরা, ঠিক আছে? 2 থেকে 3 নম্বরের জন্য রিস্ক নেওয়া যায়। এবার আমি বলে দিলাম এবার কাট অফ কত। ধরো আমি জেনারেলদের জন্য, জেনারেল যা ইউআর আছো তারা অবশ্যই মনে করবে যে 62 62 থেকে 60, এইটা কিন্তু একটা স্কোর করতেই হবে। 65 হলে খুব ভালো হয়, তবু একটু কমিয়ে বললাম যে এই স্কোরটা 60 আপে উঠতেই হবে। এসসি যারা আছো 55 to 58 মধ্যে স্কোর করতেই হবে, আউট অফ 85 আর 85-র মধ্যে। ওবিসি এবি যারা আছো ওদের জন্য অন্তত অবশ্যই 53 থেকে 55-এর মধ্যে নাম্বারটা রাখবে। এসটিদের জন্য একটু কম হলেও হবে, 50 থেকে 51-এর মধ্যে। এটা আমি জাস্ট তোমাদের বললাম, এই নয় যে এটাই ভাইরাল হবে, এটাই অনেক মানুষ মেনে নেবে, কারো ভালো লাগবে কারো লাগবে না, কিন্তু এই রকম স্কোর হলে তোমরা সবাই, কেন ছেলেপুলে তো প্রচুর দরকার, এটা কলকাতা পুলিশ নয়, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেক্ষেত্রে আমাদের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং মাঠে ডাকার ছেলেপুলে লাগবে, একেবারেই মুছে দিলে হবে না। রীতিমতো মোটামুটি একটা পরিসংখ্যান অনুযায়ী একটা এস্টিমেট করে ডাকবে। সেক্ষেত্রে তোমরা 60 যারা এসসি প্রত্যেকেই 65 বা 60 আপ টার্গেট করবে। লক্ষ্য যখন
5 তলা হয় আমরা 2 তলায় পৌঁছাতে পারি মাঝে মাঝে। কখনো যদি লক্ষ্য আমরা বড় করি, যদি টার্গেট করি 70, পাবো হয়তো 60 কি 62। যদি 62 টার্গেট করি পাবো আমরা 52, 50। 50 টার্গেট করলে 45, 46 আটকে যাবে। 46 টার্গেট করলে একদমই ফেল। তাহলে টোটালি টার্গেটটা বড় হওয়ার দরকার, লক্ষ্যটা বড় হওয়ার দরকার। একটা লক্ষ্য বড় হলে অবশ্যই তোমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। লক্ষ্যটা বড় হতে হবে। ছোটোখাটো লক্ষ্য নিয়ে এগিয়ে বসে থাকলে হবে না, একটা লক্ষ্যটাকে বড় করো। আরও একটা পরীক্ষা সেন্টারে যেটা করলে আমাদের কাট অফ মার্কস যেটা আমাদের নম্বর কমে যায়, সেটা কি, সেটা একটা ব্যাপার আছে। সেটা কি, সেই জন্য আমাদের প্রশ্ন কমে যায়। সেটা প্রশ্নের মান বা আমাদের যে লাস্টে কাউন্টিং করতে গিয়ে আমাদের নাম্বার কমে যায়। কীরকম? ধরো আমরা প্রথমে একটা অঙ্ক করছি, অঙ্কটাতে 4টে অপশান দেওয়া আছে। সেই অপশান 4টের মধ্যে মনে হয়েছে যে একটা 36 অ্যান্সার আছে, একটা 28 আছে, একটা 18 আছে, 10 আছে। তুমি 36টা প্রথম স্টেপে করে 36 অ্যান্সার চলে এলো, তুমি 36টা অ্যান্সার করে বেরিয়ে চলে এলে। কিন্তু পরে দেখছো আরেকটা স্টেপ করার পরে ওটা 28 অ্যান্সার হবে। এরকমভাবে অঙ্কটা নম্বর কমে যায়। তারপরে ত্রিভুজ গোনার ক্ষেত্রে, ত্রিভুজ দেখো গুনছো, কটা ত্রিভুজ আছে, কেউ বলছে 18টা, কেউ বলছে 16টা, কেউ বলছে 12টা। পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা নিয়ে ট্রেনের মধ্যে বাসের মধ্যে আলোচনা করতে বসে যাও অনেকে, যে তুই কটা করেছিস, আপনি কটা করেছেন, তুমি কটা করেছো। এই কনফিউশনে বাড়ি চলে আসো। কনফিউশন যেগুলো হবে সেগুলো বেশিরভাগই অ্যাভয়েড করার চেষ্টা করবে। যদি ভালো অ্যান্সার করে করে যাও তাহলে অন্তত 4টে 8টা 2 নম্বরের রিস্ক নেবে। আরও একটা জিনিস যে জন্য আমাদের কাট অফ মার্কস আমাদের মনে হবে কম উঠবে, একদমই উঠছে না, সেটা হচ্ছে ঘুম। কীভাবে এসে হাস্যকর কথা স্যার, ঘুম। কারণ হচ্ছে পড়াশোনা আমরা করছি, প্রত্যেকেই পড়তে বসি, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ঘুমকে জয় করতে পারছে না। ঘুমটা এমন একটা জিনিস, পড়াশোনার অনার্স পেপার পড়ার সময়ও দেখেছি ঘুমের জন্য ঘুমকে খুব গালাগালি দিতে ইচ্ছা করে, কেন যে এত ঘুম পায়। তাই ঘুমটাকে কীভাবে জয় করবে, যদি এই বিষয়ে কোনো জানতে ইচ্ছা হয়, যদি আলাদা করে ভিডিও আনতে বলো তো অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা আমাকে একদিন বলবে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করলাম টার্গেট 65, 60 আপ রাখো, 62 to 65 রাখো, লক্ষ্য করে এগিয়ে চলো। 60 যদি বলো স্যার এত বেশি আসবে না, আরে টার্গেটটা বড় করো, বেশি আসুক না আসুক টার্গেটটা বড় করো, ঠিক আছে? ভালো থাকবে। এই ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করলাম খুব বেনিফিটেড, তোমাদের জন্য কাজে লাগবে, কাজে লাগিও। আর এখন থেকে একটা বল পেন জোগাড় করো, বল পেনের নিপটা খুলে নেবে, রিফিলটা খুলে নেবে, নিয়ে একটা মোটা যে 1 টাকা 2 টাকা রিফিল হয়, মোটা রিফিলযুক্ত নিপযুক্ত, সেটা ওর মধ্যে লাগিয়ে নিলে একটা সুন্দর পেন তৈরি হয়। আর যদি তাও না হয়, পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন দোকানে একটা করে পেন বিক্রি হয় পরীক্ষা, বলটা মোটা, একবার এরকম করে গোল বাইরেটা গোল করে মাঝখানে চলে আসবে, এরকম করে করবে না, গোল করে মাঝখানে এরকম গোল করে। আমি একদিন দেখিয়ে দেবো এটা। তো অবশ্যই এইভাবে প্রস্তুতি, 12 তারিখে পরীক্ষা আছে, সেইভাবে প্রস্তুতি নাও। ভালো থাকো, হাল ছেড়ো না বন্ধু, সবসময় আমি এটা বলি, সবাই লড়াইয়ে থাকো, প্রস্তুতি নাও, অবশ্যই সব সাফল্য আসবে, শুধু সময়ের অপেক্ষা। যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও।